বর্তমানে গাজা উপত্যকায় চলছে দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি, এমন সতর্কতা জারি করেছে জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা সংস্থা আইপিসি। সংস্থাটি জানায়, ক্রমবর্ধমান প্রমাণ বলছে গাজায় ব্যাপক অনাহার, অপুষ্টি ও রোগের কারণে ক্ষুধাজনিত মৃত্যুর হার বাড়ছে। এদিকে গাজায় চলমান দুর্ভিক্ষ ইসরায়েলকে রোধ করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা। গাজার জনসংখ্যা প্রায় ২১ লাখ, যাদের সবাই চরম খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে জানায় জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন। গাজা উপত্যকায় বর্তমানে দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি চলছে বলে জানায় আইপিসি। স্বাস্থ্য পরিস্থিতি ক্রমাবনতির মধ্যে গাজার গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের 1/3-এরও বেশি তীব্র অপুষ্টিতে ভুগছেন এবং তাদের জরুরি চিকিৎসার প্রয়োজন। স্থানীয় সময় সোমবার এই তথ্য জানায় যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা মেডিকেল এইড ফর প্যালেস্টাইনস MAP। মানবিক সংস্থাগুলো বলছে সাহায্যের পরিমাণ এখনো পর্যাপ্ত নয় এবং ইসরায়েলের পদক্ষেপ যথেষ্ট কার্যকর হচ্ছে না। অন্যদিকে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে। রোববার ইসরায়েল ঘোষণা দেয় গাজায় 3টি এলাকায় প্রতিদিন 10 ঘন্টার জন্য স্থানীয় কৌশলগত বিরতি কার্যকর থাকবে। তবে সব সীমান্ত ক্রসিং খুলে দেয়া এবং বিকল্প রুট ব্যবহার করতে দেওয়ার আহ্বান সহায়তা সংস্থাগুলোর। এর মাঝে আবারও শুরু হয়েছে বিদেশি সাহায্যের ড্রপ, যদিও হামাস এমন সহায়তার সমালোচনা করছে। এদিকে ইসরায়েলের বিরোধী নেতা ইয়াইর লাপিদ স্পষ্ট ভাষায় বলেছেন, ইসরায়েলকে এই গাজার দুর্ভিক্ষ রোধ করতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি এই অবস্থার আমূল পরিবর্তন না ঘটে, ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে এবং এর মূল্য দিতে হবে ইসরায়েলি নাগরিকদের। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গাজা পরিস্থিতি নিয়ে জরুরি মন্ত্রিসভার বৈঠক করবেন। তার উপর এখন অবিলম্বে ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চাপ বাড়ছে। চন্দ্রা, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।